আসসালামু আলাইকুম। প্রিয় 2026 সালের এসএসসি পরীক্ষার্থী, ভোকেশনাল শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বাওবি অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আরও একটা সুন্দর ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে তোমাদেরকে আমি তোমাদের এই যে গাইড রয়েছে, এই গাইডটার নাম হলো সিস্টেক। এই সিস্টেক গাইডে যত সালভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো আমি তোমাদেরকে শেখাই দিচ্ছি। চলে যাচ্ছি মূল পড়ায়। তোমরা মনে রাখবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কী নামে আখ্যা দেওয়া হয়েছে? গণযুদ্ধ বা জনযুদ্ধ। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কী নামে আখ্যা দেওয়া হয়েছে? গণযুদ্ধ বা জনযুদ্ধ। ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কি? ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল হলো শহর অঞ্চলের কর্মজীবী মহিলাদের আর্থিক সহায়তা দানকারী প্রতিষ্ঠান। এরপরে হচ্ছে, কত সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল? 1971 সালে। পাকিস্তান ও ভারতের জন্ম হয় কিসের ভিত্তিতে? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। আচ্ছা, কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ভারত। এরপর দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কী নামে আখ্যা দেওয়া হয়েছে? গণযুদ্ধ বা জনযুদ্ধ। কত তারিখে মুজিবনগর সরকার গঠন হয়? 10 এপ্রিল 1971। আর মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 1971 সালের 17 এপ্রিল। তা 10 এপ্রিল শপথ গঠিত হয় আর 17 এপ্রিল শপথ গ্রহণ করে। ভারত কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? বাংলাদেশকে স্বীকৃতি দেয় হচ্ছে 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর, তোমরা মনে রাখবে 6 ডিসেম্বর। এরপরে হচ্ছে, কত সালে মুক্তিযুদ্ধ হয়েছিল? 1971 সালে। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের যে প্রথম সরকার তার নাম হচ্ছে মুজিবনগর সরকার। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। আচ্ছা, বাংলাদেশের যে প্রথম সরকার তার অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী। আচ্ছা, সাধারণ অর্থে পেশাজীবী কারা? সাধারণ অর্থে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত তারাই হলেন পেশাজীবী। এরপরে 1972 সালের সংবিধানে কয়টি মূলনীতি লিপিবদ্ধ রয়েছে? 4টি। ওইদিকে যাও। এরপরে হচ্ছে প্রশ্ন, বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? কর্কট ক্রান্তি রেখা। এরপরে হচ্ছে, মৎস্য সম্পদ কাকে বলে? যে কোনো দেশের নদীনালা খাল বিলে যে মৎস্য সম্পদ পাওয়া যায় তাকে মৎস্য সম্পদ বলে। বাংলাদেশের সবচেয়ে বড় বন কোনটা? সুন্দরবন। ভূমিকম্প কি? ভূপৃষ্ঠের আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। যদি মনে না থাকে তাহলে লিখবে, ভূপৃষ্ঠের হঠাৎ করে কেঁপে ওঠাকেই ভূমিকম্প বলে। বাংলাদেশের সবচেয়ে বড় বন কোনটা? সুন্দরবন। বাংলাদেশে মোট কয়টা ঋতু আছে? বাংলাদেশের ঋতু মোট 6টি, কিন্তু পৃথিবীতে ঋতু রয়েছে মোট 4টি। এরপরে দেখো, ভূমিকম্প কি? এটা আমরা পারি। এরপরে হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? প্রাকৃতিক দুর্যোগ বলতে এমন একটি প্রাকৃতিক ঘটনাকে বোঝায় যা মানব সমাজের স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটায় এবং জীবন সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। পাহাড় কাকে বলে? সমতল ভূমি থেকে সুউচ্চ স্বল্পদূর বিস্তৃত ভূভাগকে পাহাড় বলে। এরপরে হচ্ছে, ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয়টি অংশে ভাগ করা হয়েছে? মোট 3টা অংশে ভাগ করা হয়েছে। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাস্টিসিন কালের সোপানসমূহ, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। বাংলাদেশের মোট আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। এরপরে হচ্ছে, কোন কোন মাস নিয়ে গ্রীষ্মকাল? বৈশাখ ও জ্যৈষ্ঠ। এরপরে হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে শীতলতম মাস কোনটি? এটা হচ্ছে জানুয়ারি। আর সবচেয়ে উষ্ণতম মাস 4 নম্বর মাস এপ্রিল। বাংলাদেশে কী কারণে ভূমিকম্প হয়ে থাকে? এই টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে। এশিয়া মহাদেশের কোন দিকে বাংলাদেশের অবস্থান? দক্ষিণে। এরপরে হচ্ছে প্রশ্ন, বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার অথবা 56,977 বর্গ মাইল। বাংলাদেশের জলবায়ু কেমন? নাতিশীতোষ্ণ। বাংলাদেশের জলবায়ু কেমন? নাতিশীতোষ্ণ। বাংলাদেশের 2টি প্রাকৃতিক সম্পদের নাম, বনভূমি ও প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাজিও ডং। এটা কিন্তু বান্দরবান জেলায় অবস্থিত। এর উচ্চতা 1231 মিটার। বাংলাদেশের জনসংখ্যা 14.97 কোটি। আর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হল কিও ক্রাডং। এরপরে হচ্ছে প্রশ্ন,
সৌরজগৎ কাকে বলে? সৌরজগৎ কাকে বলে? সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা নিয়ে যে জগৎ গঠিত হয় তাই হলো সৌরজগৎ। আর সৌর সম্পদ কাকে বলে? আমরা প্রকৃতি থেকে সূর্যের যে আলো লাভ করি তাকে সৌরশক্তি, সৌর সম্পদ বলে। বাংলাদেশের দক্ষিণে কি রয়েছে? বঙ্গোপসাগর রয়েছে। নাফ কি? নাফ কিন্তু একটা নদীর নাম যেটা বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তে অবস্থিত। বাংলাদেশ একটি কেমন দেশ? উন্নয়নশীল দেশ। মৎস্য সম্পদ কাকে বলে? যে কোনো দেশের নদী নালা খাল বিলে যে মৎস্য সম্পদ পাওয়া যায় তাকে মৎস্য সম্পদ বলে। বাংলাদেশের এই যে বঙ্গোপসাগর বাংলাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণে, এটা আমরা বলছিলাম। এরপরে হচ্ছে প্রশ্ন, বাংলাদেশের দুইটা প্রধান নদীর নাম পদ্মা ও মেঘনা। পদ্মা ও মেঘনা। বাংলাদেশ সবচেয়ে বড় বন সুন্দরবন, এটা আমরা একটু আগে পড়লাম। বাংলাদেশের মোট নদীর সংখ্যা কত? 700 নদী রয়েছে, ছোট বড় সব মিলে। বাংলাদেশের প্রধান প্রধান নদীর নাম কি? পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। পদ্মা নদীর উৎপত্তি কোথায়? এটা হচ্ছে হিমালয়ের পাদদেশে অবস্থিত। হিমালয়ের পাদদেশে। বাংলাদেশের মৎস্য সম্পর্কে কী কী ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে 4 ভাগে ভাগ করা যায়: বদ্ধ জলাশয়, মুক্ত জলাশয়, উপকূলীয় অঞ্চল, সামুদ্রিক মৎস্য। প্রাকৃতিক সম্পদ কাকে বলে? প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলে। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। প্রাকৃতিক সম্পদ কাকে বলে? প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলে। বনভূমি কাকে বলে? বৃক্ষরাজির সমারোহকে বনভূমি বলে। মৎস্য সম্পদ কাকে বলে? যে কোনো দেশের নদী নালা খাল বিলে যে মৎস্য সম্পদ পাওয়া যায় তাকে মৎস্য সম্পদ বলে। এরপরে হচ্ছে যমুনার শাখা নদীর নাম ধলেশ্বরী। পদ্মা নদীর উৎপত্তি স্থল হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। নাফ নদীর অবস্থান বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে। এরপরে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার প্রদত্ত রাজনৈতিক দলের সংজ্ঞা: যারা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে চেষ্টা করে সেই জনসমষ্টিকে রাজনৈতিক দল বলে। এরপরে হচ্ছে প্রশ্ন, গণতন্ত্র সর্বপ্রথম কোন দেশে প্রচলিত হয়? এটা হচ্ছে গ্রিসের অ্যাথেন্সে। নির্বাচন কি? ভোটাধিকার প্রাপ্ত জনগণ যখন দেশ পরিচালনার জন্য প্রতিনিধি বাছাই করে তাকে নির্বাচন বলে। এরপরে প্রশ্ন, গণতন্ত্র কি? গণতন্ত্র হচ্ছে জনগণের ও জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। নবম জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়? 2008 সালের 29 ডিসেম্বরে। এরপরে গণতন্ত্রের ইংরেজি কি? ডেমোক্রেসি। গণতন্ত্র কয় প্রকার? 2 প্রকার: প্রত্যক্ষ গণতন্ত্র ও পরোক্ষ গণতন্ত্র। শিক্ষার্থী বন্ধুরা, লিগ অব নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1990 সালের 10 জানুয়ারি। WHO হু এর পুনরূপ কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। জাতিসংঘ কি? জাতিসংঘ হলো 195টি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সমন্বয়ে গঠিত সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন। বর্তমানে জাতিসংঘের সদস্য কত? 193টা দেশ রয়েছে। বাংলাদেশের কতজন সৈন্য এ পর্যন্ত বিশ্ব শান্তির জন্য শহীদ হয়েছে? 88 জন, মানে 8 জন, 88। এরপরে হচ্ছে কখন জাতিসংঘের জন্ম হয়? 1945 সালের 24 অক্টোবর। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ? 136তম। 136তম। উৎপাদন কি? উৎপাদন অর্থ কি? উৎপাদন অর্থ কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করা। অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি কি? আর্থসামাজিক অবকাঠামো অর্থনৈতিক উন্নয়নের ভিত্তিস্বরূপ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরেকটু পড়া আছে, তারপরে শেষ হয়ে যাবে। অর্থনীতি কি? এটা আমরা পড়ে নেই। মানুষের দৈনন্দিন অর্থনীতির কার্যাবলী এবং সীমিত সম্পদ ও অসীম অভাবের মধ্যে সমন্বয় সাধন সম্পর্কিত বিজ্ঞানকে অর্থনীতি বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেক কষ্ট করে তোমাদেরকে পড়াইলাম। আর একটু আছে, জলোচ্ছ্বাস কি? জলোচ্ছ্বাস একটা প্রাকৃতিক দুর্যোগ। এখানে আমাদের আর একটা প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশে উৎপাদিত মোট দ্রব্য সামগ্রী ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে জাতীয় কি বলে? মোট জাতীয় উৎপাদন বলে। আচ্ছা, অর্থনীতির ইংরেজি কি জানো? ইকোনমিক্স। অর্থনীতির
কি বললাম, ইংরেজি হলো ইকোনমিক্স। অর্থনীতির জনক হলো অ্যাডাম স্মিথ। অর্থনীতির জনক কে? অ্যাডাম স্মিথ। যাই হোক, প্রত্যেকেই ভালো করে সৃজনশীল ক আর খ পড়বে। আমাদের ক কিন্তু সমস্ত পড়া এই ভিডিওর মধ্যে রয়ে গেছে, ঠিক আছে? যারা আমাদের পড়া পছন্দ করো বা আমার পড়ানো পছন্দ করো, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে। আমার ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেলটা সমস্যা হয়েছে, কোনো একজন হ্যাক করে নিয়ে গেছে, তো আজিম লার্নিং পয়েন্টে এই পড়াটা থাকবে। পাশাপাশি তোমরা আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, সেটা হলো আজিম ইজি ইংলিশ। এই চ্যানেলের মধ্যে সমস্ত ইংলিশ পড়া পাওয়া যাবে। তোমরা যতদিন লেখাপড়া করবে এই চ্যানেল থেকে পড়া নিতে পারবে। তো প্রত্যেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। যেহেতু আমি আমার চ্যানেলটা হারিয়ে ফেলেছি, ওখানে আমাদের কিন্তু 93,200 সাবস্ক্রাইবার হয়েছিল, কিন্তু কোনো এক শয়তান সে তার স্বার্থসিদ্ধির জন্য এই চ্যানেলটার উপরে আঘাত করেছে আর আমার মনটা ভেঙে দিয়েছে। যাই হোক, আমাদের অনেক শিক্ষার্থীর মনই কিন্তু ভেঙে গেছে, কারণ ওই শয়তান আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো ডিলিট করে ফেলছে। এই যে এসএসসি পরীক্ষা যাচ্ছে, শিক্ষার্থীরা পড়া খুঁজছে, কিন্তু ইংলিশ উইথ আজিম ইউটিউব চ্যানেল থেকে তারা পড়া পাচ্ছে না, ঠিক আছে? আবার দেশের যে পরিস্থিতি, বিদ্যুৎ থাকতেছে না, পড়া কিন্তু কেউ পড়তে পারতেছে না। আবার অনলাইনে যে ভিডিও দেব সেটা অনেকটাই মানে অসম্ভব হয়ে গেছে। প্রত্যেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজিম ইজি ইংলিশে সবসময় পড়া সহজ করে দেওয়া হয়। যারা দুর্বল শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য আমি কাজ করব, কেউ না করলে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই বাওয়াবির পরীক্ষাটা অনেক ভালো দিও, আর সবগুলো পরীক্ষাই অনেক ভালো করার চেষ্টা করবে, এই দোয়া করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।